বিদেশে উচ্চশিক্ষা কিংবা চাকরি, বহু প্রবাসীর স্বপ্নের দেশ হিসেবে প্রথমেই আসে যুক্তরাজ্যের নাম। তবে বেশ কয়েকদিন ধরে দেশটিতে চলছে অভিবাসী নীতি নিয়ে ব্যাপক কড়াকড়ি। এরই জেরে জাতিসংঘ সহায়িত রিসেটেলমেন্ট স্কিমে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাজ্যে পুনর্বাসিত হয়েছিলেন ৯,৮৭২ শরণার্থী। এক বছর পর সেই সংখ্যা নেমে এসেছে ৭,২৭১-এ। কমতির হার ২৬%। এদের প্রায় অর্ধেকই আফগান নাগরিক, যারা যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আশ্রয় খুঁজছিলেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ঘোষণা দিয়েছেন নতুন ৩টি নিরাপদ ও বৈধ পথের কথা। তবে এসব পথ দিয়ে আবেদন করতে পারবেন অতি স্বল্প সংখ্যক শরণার্থী। এর আগেই স্থগিত করা হয়েছে পরিবার পুনর্মিলন কর্মসূচি, যার কারণে অনেক নারী ও শিশু পড়েছেন অনিশ্চয়তায়। রিফিউজি কাউন্সিলের প্রধান এনভার সলোমন বলছেন, যখন নিরাপদ পথ খোলা রাখার ব্যবস্থা সবচেয়ে প্রয়োজন, তখনই তা কমিয়ে দেওয়া হচ্ছে। বৈধ পথ বন্ধ হয়ে আসার কারণে অনেকেই বাধ্য হচ্ছেন বিপজ্জনক রুটে পাড়ি দিতে। স্থায়ী সুরক্ষা বাতিলের সিদ্ধান্ত শরণার্থীদের আরও ঝুঁকিতে ফেলবে বলেও মন্তব্য তার। সরকার বলছে, সত্যিকার শরণার্থীদের সুরক্ষা দিতেই এই সংস্কার। প্রতি ৩০ মাসে সুরক্ষার দাবি পুনর্মূল্যায়ন করা হবে। আর নতুন পথগুলো খুললে যাদের সত্যি সাহায্য দরকার, তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ।